ভেঙে দেওয়া হয়েছিল বাম হাত, মাথায় ছিল গুরুতর আঘাত। গ্রেফতার এড়াতে ঢাকার 11টি হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে তাকে। শেষ পর্যন্ত দলীয় প্রধান এবং চিকিৎসকদের সহযোগিতায় প্রাণ বেঁচে গত 7 বছর আগে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। তবে নিপীড়ন, নির্যাতন কিংবা নির্বাসনে থেকেও দেশের জন্য যে কাজ করা যায়, নেপথ্যে থেকেই এরই এক অনন্য দৃষ্টান্ত তৈরি করলেন ডক্টর নয়ন বাঙালি। ডক্টর গোলাম মোহাম্মদ রব্বানী বাঙালি প্রতিকূলতার পাহাড় ডিঙিয়ে বিদেশের মাটিতে অর্জন করলেন পিএইচডি ডিগ্রি। তার গবেষণার বিষয় ছিল দ্য রোল অফ এডুকেশনাল পলিসি অ্যান্ড ল অ্যান্ড ইটস চ্যালেঞ্জেস ইন রিফর্মিং মডার্ন এডুকেশন সিস্টেমস। শিক্ষা সংস্কার, শিক্ষানীতি এবং ভবিষ্যৎ প্রজন্মের মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিয়ে গভীর গবেষণা চালিয়েছেন তিনি। তবে এই অর্জনের পেছনের গল্পটা মোটেও সহজ ছিল না। এটি 4 বছরের এক দীর্ঘ ত্যাগ আর মানসিক চাপের ফসল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন নয়ন বাঙালি। তার বিরুদ্ধে দেওয়া হয় 42টি রাজনৈতিক মামলা। ভয়াবহ সেই দিনগুলোর কথা বলতে গিয়ে নয়ন বাঙালি নাগরিক প্রতিদিনকে জানান, দুবার তাকে ক্রসফায়ারের জন্য উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু অলৌকিকভাবে বেঁচে যান তিনি। শেখ হাসিনা সরকার নির্যাতন করে তাকে দেশছাড়া করলেও সেই নির্বাসনকে তিনি পরিণত করেছেন শক্তিতে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ডক্টর ইউনূস সরকার তাকে সঙ্গে নিয়ে কাজ করতে চেয়েছিল। এমনকি বিএনপির শীর্ষ নেতারাও তাকে দেশে ফিরে নির্বাচন করার অনুরোধ জানান, কিন্তু নয়ন বাঙালির স্পষ্ট জবাব, এমপি বা মন্ত্রী হওয়াই রাজনীতির শেষ গন্তব্য নয়। আমার স্টুডেন্ট লাইফ থেকে আমি সোশ্যাল ওয়ার্ক বেসড পলিটিক্সটাকে মাথায় নিয়েছি। তাই পলিটিক্যাল সোশ্যাল ওয়ার্কার তৈরি করার একটা প্রবণতা রয়েছে আমার বাংলাদেশে। আমি চাই যে বাংলাদেশে রাজনৈতিক একটা পরিশীলিত রাজনীতি তৈরি হোক, মানবিক রাজনীতি তৈরি হোক, যেখানে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলবে না। কালো টাকা মুক্ত এবং সামাজিক কর্মভিত্তিক রাজনীতির জন্য নয়ন বাঙালি গড়ে তুলেছেন একটি পলিটিক্যাল থিঙ্ক ট্যাঙ্ক, যার নাম বাঙালির পাঠশালা বা স্কুল অফ লিডারশিপ। আমেরিকার বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে তার এই সোশ্যাল ওয়ার্ক বেসড পলিটিক্সের মডেল ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। বাঙালির পাঠশালাটা আমাদের পরিচালিত হচ্ছে স্কুল অফ লিডারশিপের মাধ্যমে, এবং এটি একটি থিঙ্ক ট্যাঙ্ক, পলিটিক্যাল থিঙ্ক ট্যাঙ্ক। অথবা এই কাজটি করব। পাশাপাশি আমি 3টি ব্যবস্থাপনা নিয়ে কাজ করছি। একটা হচ্ছে প্রবাস সরকার নিয়ে চিন্তা করছি, স্থানীয় সরকার নিয়ে চিন্তা করছি, কেন্দ্রীয় সরকার, এবং এই 3টি বিষয় নিয়ে আমি আমার মাঠ পর্যায়ে গবেষণা করব দেশে আসলে। অতএব এই গবেষণাটা থাকবে রাজনীতির জন্য। নিজে নেতা হওয়ার অস্থিরতা বাদ দিয়ে অন্যের মধ্যে আলো ছড়ানোই এখন ডক্টর নয়ন বাঙালির জীবনের মূল লক্ষ্য। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কাটিয়ে দিতে চান রাজনীতির এই স্কুলে, মানবিক নেতা তৈরির কারিগর হিসেবে। সঞ্জিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।